আমরা জানতে পেরে সাথে সাথে তৎক্ষণাৎ আমরা থানায় যাই এবং আমরা সেখানে যাই আমরা দেখার জন্য, কারণ সেখানে কোনো ধরনের সাধারণ মানুষকে নিয়ে গিয়ে গ্রেফতার হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা যাই। তবে সেখানে আমরা দেখতে পাই আমাদের একজন ছাত্র সমন্বয়ক থানায় অবস্থান করে এবং সে ওই লোকের পক্ষে সেখানে স্টেটমেন্ট দেয়। আমি এই ঘটনা নিয়ে আমার পাশে আমার অন্যতম সহযোদ্ধা আবিরকে বলবো এই ব্যাপারটা নিয়ে সামনে কিছু বিষয় শেয়ার করতে। পরবর্তী আমি তার সাথে কানেক্ট করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী হাসান, আফগান বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এছাড়াও আমি কক্সবাজারের একজন সন্তান। ভাই যেটা বললো বিগত 23 তারিখের ঘটনা, বিগত 23 তারিখ ডেভিড হান্টের অপারেশনে একজন আসামি ধরা ছিল। ওই আসামির রেফারেন্স দিতে ছিল রিয়াদ মনি নামে একটি ছেলে। ওইটা আমার কানে যখন আসে আমি ঢাকা থেকে একটা কল দিই, যেহেতু ছাত্র আন্দোলনে ঢাকা প্রতিনিধি করতেছি কক্সবাজার স্টুডেন্ট হিসাবে, সেটা আমি কল দিই। ওসি সাহেবের এখানে কল দেওয়ার পরে ও আমার জানায় ওর পরিচিত পরে ও যখন তর্ক বিতর্ক করে আমার একজন বড় ভাই ঢাকাতে আরেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বড় ভাই একজন পদধারী ভাইয়া কল দিছিল ওসি সাহেবের সাথে। উনি বলতেছে আপনি আমার সেন্ট্রাল থেকে আমার অবস্থা আমার এখানে কেন কল দিচ্ছেন? আমার কথা, তুমি যদি সেন্ট্রালে গিয়ে ছবি তুলে এখানে চাঁদাবাজি করতে পারো, আমরা সেন্ট্রালে না জানাই কোথায় জানাবো তোমাদের কথা। উনি নাগাতার মিনিমাম 5 মিনিট গর্বের সাথে তর্ক বিতর্ক করছিল। আমি অন দ্য স্পট দাঁড়ানো ছিলাম, কল রেকর্ড আছে কিছু আমার কাছে। এছাড়া এই বাপ্পা ভাই থানায় উপস্থিত ছিল, আর একটা বড় ভাই উপস্থিত ছিল। ওইখান থেকে একটা ভিডিও আসছে, ওসি সাহেবের রুমেই ও কি করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল। বাইরে এসে বা অন্য কোথাও চিল্লাচিল্লি করতেছিল না। যেটা বলা হচ্ছে কি ওকে বাইরের কল রেকর্ড অন্যদিক দিয়ে ফাঁসানো হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ সবকিছুর ভিডিও ফুটেজ আমার মোবাইলে আছে। আর এছাড়া আরেকটা কথা বলবো, আমরা আন্দোলন করছি সারা রাত, রক্ত, ছবি তোলার টাইম পাই নাই, প্রেসক্রিপশন নেওয়ার টাইম পাই নাই, চিকিৎসা করার টাইম পাই নাই, ঘরে থাকতে দেয় নাই। কোনো বিতর্ক উঠলে খালি ছবি আর ভিডিও আপলোড দিয়ে বলা হয় ও সম্মুখ সারির যোদ্ধা। ঠিক আছে, আন্দোলন সবাই করছে, সবার সমান অধিকার আছে। সম্মুখ সারির যোদ্ধা আন্দোলন কিভাবে টিকটক করতে গেছিলাম, আমরা ঘুমাইতে পারি নাই ঢাকা সেন্ট্রালে যারা ছিলাম। তুমি এখানে সবাই ঢাকার স্টুডেন্ট ফোরামে যারা আছে তারা সবাই 3 তারিখ একটা সেন্ট্রালে যে যোগাযোগ করার কথা ছিল, গত কমিটি ছিল, গত কমিটিটা 27 মিনিটে কক্সবাজারের কমিটি গায়েব। এটা ওর বিরক্ত না লাগলে আমরা যারা আছি, আমরা তো এখানে তোমাদেরকে বিরক্ত করি না, তোমরা এখানে আন্দোলন করছো ঠিক আছে, কিন্তু চাঁদাবাজি কেন করবো? যাও ঠিক কাজে করো, যার জায়গা তুমি ফেম নিতে যাচ্ছ ফেম নাও, তুমি কোথা থেকে আসছো কি করছো সবকিছু জানা আছে, ফুটেজ ভিডিও। আর চফলটন্ডি ইউনিয়নের বিভিন্ন মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতার থেকে রিয়াদ মনি সরাসরি শেল্টার নিয়ে কেন্দ্রের মধ্যে কমিটি নিতে গেছিল। এটা আমার তথ্য, খুব শীঘ্রই নাম প্রকাশিত হবে, কার থেকে নিছে, কখন নিছে, এটার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তো স্টুডেন্টের নাম ভাঙায় যদি কেউ চাঁদাবাজি করে, তাইলে স্টুডেন্ট পক্ষ থেকে প্রশাসনের কাছে একটাই নির্দেশ থাকবে, তার ওইখানে আটকান, ওইখানে আপনি যা ইচ্ছে করেন। স্টুডেন্ট সমন্বয়ক, স্টুডেন্ট প্রতিনিধি কেউ কোথায় যাবে না, থানায় ওরা গ্রহণ করবে না, আপনাদের যা ইচ্ছে তা করেন। স্টুডেন্ট হিসাবে রিয়াদ মনিরে আমরা অবাঞ্ছিত, আমার পক্ষ থেকে আমি অবাঞ্ছিত ঘোষণা করলাম। বাকিদের মতামত পরবর্তীতে হবে। আমি যেহেতু আদিল অনেকটা বলেছে ওই দিনের ঘটনা সম্পর্কে, আমি আরেকটু সেটার সাথে অ্যাড করবো। সেটা হচ্ছে আমি তৎক্ষণাৎ থানায় যাওয়ার পর, গ্রেফতার হওয়ার পর ওয়াচ করে বাবু ওনাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি থানায় উপস্থিত হই এবং সেখানে আমি একটু স্পষ্ট করে ক্লিয়ার করি, রিয়াদ মনিকে দেখতে পাই। সে ওসিকে ইনকোয়ারি করছিল আপনাকে কেন গ্রেফতার করেছেন, কি কারণে করেছেন, কেন উনি 7 বছর ধরে আওয়ামী লীগের কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, এবং সে ওপেন স্ট্যান্ডবাজি করছে ওই জায়গায়। তখন ওসি সাহেব ওনাকে জানায় যে হ্যাঁ আমার কাছে উপর থেকে অনেক জায়গা থেকে ফোন আসে এবং ডেভিড হান্ট একটা অপারেশনের কারণে তাকে গ্রেফতার করা হয়। সেটা জানানোর পর সে সরাসরি বলে যে হ্যাঁ যে কল আসছে তাকে ফোন দেন, তার কথা ছিল এমন। তৎক্ষণাৎ ওসি সাহেব থেকে নাম্বার নিয়ে সে সেন্ট্রালের ওই ভাইকে ফোন দেয়
এবং সে ফোনে কথা বলতে থাকে একজন অপরজনকে তার পরিচয় দেয়। সে পরিচয় পাওয়া সত্ত্বেও সে স্ট্রেটলি বলে যে হ্যাঁ আপনি সেন্ট্রালে আছেন, আপনি ঢাকায় আছেন, আপনি ঢাকায় দেখেন, আপনি কক্সবাজার দেখার দরকার নেই, আমি কক্সবাজারের ছেলে, আমি এখানে 24-এর আন্দোলনের যোদ্ধা। হ্যাঁ ঠিক আছে, তুমি 24 আন্দোলনের সম্মুখ সারিতে ছিলে, এটা অস্বীকার করবার মতো নয়। তবে তার মানে কি এই যে তুমি সবখানে গিয়ে চাঁদাবাজি করবা, অথবা যাদেরকে গ্রেফতার করা হয় থানার কাজ থানা করবে, কোর্টের কাজ কোর্ট করবে, আইন আদালত আছে, স্টেটমেন্ট আছে, সেখানে সবকিছু সমাধান হবে। কিন্তু তুমি কেন এই জায়গায় গিয়ে ওপেনলি বলবা যে এটা সেটা? আমরা জানি তুমি কোথায় থাকো, তোমার বাসস্থান কোথায় সেটাও আমরা জানি, তুমি কেন এই জায়গায় ছুটে আসছো সেটাও আমরা জানি, প্রত্যেকটা জিনিসের রেকর্ডস আমাদের কাছে আছে। তুমি গিয়ে সে ওখানে তার ভাই হিসাবে সম্বোধন করে, সে ওই এলাকার সন্তান, সে বলতে পারবে সে তার ভাই লাগে কিনা লাগে না। পরবর্তীতে সে জানতে পেরে, যখন সে ফাইন্ড আউট করতে পারে এবং আরো সেন্ট্রাল থেকে বিভিন্ন কল আসে, তখন সে বুঝতে পারে আসলেই ঢাকা থেকে সেন্ট্রাল থেকে সঠিকভাবেই ফোন আসছে। তখন সে পরবর্তীতে মাপ চায়, এটা রেকর্ডস আমাদের কাছে আসে। আবিদ তুমি রেকর্ডস গুলো দেখা যাও। পরবর্তীতে সে থানা থেকে 20 মিনিট যাবত সে যথেষ্ট চেষ্টা করে